নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এর ফলে ফ্যাসিবাদী শাসন কাঠামো চিরতরে বিলুপ্ত হবে বলে মনে করছে তারা। তবে দেশের প্রথম প্রজাতন্ত্রকে ব্যর্থ মনে না করায় গণপরিষদের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে আছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই চলে যেতে চাই মনিরা শারমিনের কাছে। আপনার কাছে জানতে চাইব, জাতীয় নাগরিক পার্টি বলছে ফ্যাসিবাদ রোধে নতুন গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা চায়। এছাড়া কি ফ্যাসিবাদ রোধ করার আর কোনো উপায় নেই? ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা যারা দেখছেন। দেখেন, আমরা যদি বলি যে এই 2024-এর যে আন্দোলনটা এবং 2024-এর যে অভ্যুত্থানটা, এই অভ্যুত্থানটা হয়েছে আসলে একটি নাগরিক অধিকারের একটা আকাঙ্ক্ষা থেকে। এবং এই নাগরিক অধিকার আসলে বহু বছর ধরে বাংলাদেশের অনুপস্থিত। বাংলাদেশ গত 53 বছরে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশ আসলে রাষ্ট্র আকারে হাজির হতে পারেনি, আমরা যেটা মনে করি। এবং এই রাষ্ট্রে নাগরিক আসলে তাদের অধিকারটা যে চাইবে সেই সুযোগটাও তৈরি হয়নি। অথচ আমরা সব সময় সব জায়গাতে পড়েছি, সব জায়গাতে দেখেছি যে রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার উৎস। তো সুতরাং এই জায়গাতে দেখেন, ভালো নির্বাচনও তো আসলে এর আগে হয়েছে। আমরা যদি বলি ভালো নির্বাচন হিসেবে 1991 সাল থেকে বেশ কয়েকটি ভালো নির্বাচন আমরা দেখেছি, কিন্তু তারপরেও কিন্তু এই স্বৈরতন্ত্র আমাদের উপরে জেঁকে বসেছিল এবং জনগণ সেই অধিকারের জায়গাটা, নিজেদের মর্যাদা রক্ষার যে লড়াই, সেটা কিন্তু আবার 24-এ এসে করতে হয়েছে। সুতরাং আমরা যেটা বলছি যে ফ্যাসিবাদ ব্যবস্থা একটা ব্যবস্থার বিলোপ, এই বিলোপ ঘটানোর জন্য আসলে কোনো রাজনৈতিক দল বিগত সময়ে সেটা আসলে ওনারা চানই নাই। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে, এজন্য আমরা বলছি এই ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ হওয়া দরকার। এবং এই ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ হতে গেলে, এবং দেখেন এইটা এই 24 পরবর্তী সময়ে এবং 24 পূর্ববর্তী সময়, এই সময়টাতে কিন্তু আলাদা। আমরা মনে হয় সময়টা ধরতেও একটু ব্যর্থ হচ্ছি। 24 পরবর্তী সময় আমাদের আসলে গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন না, গণতন্ত্র আসলে সংস্কারও। এই প্রাতিষ্ঠানিক সংস্কার এবং এই স্বৈরতান্ত্রিক যে সংবিধান, সেই সংবিধানও সংস্কার আমরা চাইছি। কারণ আমরা মনে করি যে এই সংবিধানে আহ যদি নির্বাচন হয়, সেটা জাতীয় সংসদ নির্বাচন হলে সঙ্গে সেটা যদি আসলে খুব আমাদের মানে সাথে আজিজুল বারী হেলাল আছেন, তার কাছে যদি একটু জানতে চাই যে দেশের প্রথম প্রজাতন্ত্রকে ব্যর্থ মনে করে না বিএনপি, সেক্ষেত্রে ফ্যাসিবাদের বিলুপ্তি কি চায় কিনা বিএনপি, আর যদি চায় তাহলে কি ধরনের সংস্কার আপনারা চান? দেখেন, ফ্যাসিবাদের বিলুপ্তি তো আমরা বিএনপি চাই, এবং এটা আমরা বহু 17 বছর ধরে, গত 17 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। এবং তার অনিবার্য পরিণতিতে 24-এর গণঅভ্যুত্থানে আমরা সেই ফ্যাসিবাদকে পরাস্ত করলাম। এখন যে কথাগুলো বলা হচ্ছে যে সংবিধান সংস্কার, বিএনপি তো সবার আগেই, আপনি দেখেন যে যখন ফ্যাসিবাদ বাংলাদেশে ছিল, তখন সেই ফ্যাসিবাদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে বিএনপি কিন্তু সংস্কারের প্রস্তাব দিয়েছিল, ভিশন 2030। তারপরে 2020 সালে আমাদের 27 দফা, এবং 2022 সালে আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব। তাছাড়াও এই যে সংবিধান সংস্কার কমিটির কাছেও আমরা 62 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। অর্থাৎ বিএনপি সংস্কার সেই এই মুক্ত পরিবেশে না, ফ্যাসিবাদের রক্তচক্ষুর সামনে দিয়েছে। আমরা বলছি যে সংস্কারের কারণে নির্বাচন কিন্তু থেমে থাকতে পারে না, কারণ সংস্কার এবং নির্বাচন একই সাথে চলতে পারে, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমি সেটা বলছি। আর গণপরিষদের কথা যেটা বলছেন, দেখেন, গণপরিষদ নির্বাচন করার বাস্তবতা কি এখন আছে? 8 মাস হয়ে গেল আমাদের এই গণ অভ্যুত্থান। এখন আপনি গণপরিষদ নির্বাচন করবেন, যেখানে জাতীয় সংসদ নির্বাচনটা, এই যে আমাদের তর্ক বিতর্ক গুলো উঠছে, এই তর্ক বিতর্কগুলো সমাধানের একমাত্র জায়গা হলো জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদকে আপনি বাইপাস করে যতই আলোচনা করবেন, একটু ডিসক্রিট আলোচনা। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত্য কমিশন কিন্তু একটা কথা বলেছে যে তারা একটি সংস্কার প্রস্তাব দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব দিয়েছে। যে সমস্ত সংস্কার প্রস্তাব আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হবে, সেই সব সংস্কার প্রস্তাব বিএনপিও চায়, এই ন্যূনতম সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। অর্থাৎ
আপনার অন্তর্বর্তীকালীন সরকার যে ফর্মুলাটা দিয়েছে, এটা আমি মনে করি যে অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ সমস্ত তো রাজনৈতিক দল। মনিরা শারমিনের কাছে যাব। মনিরা শারমিন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মনে করছে প্রথম প্রজাতন্ত্র ব্যর্থ নয়, গণপরিষদের প্রয়োজনীয়তা নেই, তবে কি তারা আসলে ফ্যাসিবাদ রোধ চায় না, কি মনে করছেন? যদিও আজিজুল হক বাড়ি হেলাল বলেছেন যে তারা ফ্যাসিবাদের বিলুপ্তি চান। দেখেন, আমাদের রাজনৈতিক দলগুলো আসলে জনগণের ভাষা আমার মনে হয় একটু ধরতে পারা দরকার। কারণ এই 24-এর অভ্যুত্থানের সময় আপনি যদি দেখেন যে দেয়ালে দেয়ালে লেখা ছিল যে নতুন বাংলাদেশ। দেখেন, নতুন বাংলাদেশ কিন্তু বহুবার আমরা বলে এসেছি, আসলে সেকেন্ড রিপাবলিক কিন্তু কোনো নতুন কথা না। এবং আপনি যদি এই দেয়ালে লেখাগুলা পড়েন, যে জেনজি আমাদের, যারা আসলে এই 2024 সালের সম্মুখ যোদ্ধা, তো এই জেনজিরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। সেটা হচ্ছে, অনেক সময় আপনি দেয়ালে লিখবেন নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। তো সুতরাং এই 2.0 বাংলাদেশটাকেই আমরা আসলে বলছি যে সেকেন্ড রিপাবলিক, যেখানে আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা গত 53 বছরে যা পূরণ হয়নি, আমরা সেই মুক্তিযুদ্ধের কথাই বলছি। আমাদের যে মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, আমরা সেই মূলনীতিগুলোই আসলে আমরা আবার ফিরে পাওয়ার চেষ্টা করছি। এবং নাগরিক অধিকার, নাগরিক যাতে ফিরে পায়। 53 বছরে ক্ষমতা যেভাবে করে নাগরিক থেকে দূরবর্তী পর্যায়ে চলে গেছে, আমরা সেই ক্ষমতা আবার নাগরিককে ফেরত দিতে চাই, এবং জনগণই ক্ষমতার উৎস, এটা আমরা আসলে সত্যিকার অর্থে দেখতে চাই। এবং আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এখানে আসলে সদিচ্ছা দেখানো খুব প্রয়োজন। কারণ আসলে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিন্তু এই ঐকমত্যে পৌঁছানো বলেন আর জুলাই চার্টার বলেন, কোনোটি সম্ভব না। সুতরাং সংস্কার যে প্রয়োজন, এখানে একটা ঐকমত্য খুব জরুরি। আজিজুল বাড়ি হেলালের কাছে আরো একবার যেতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে কিন্তু এরই মধ্যে অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, রিপাবলিকটা কি জনগণের ক্ষমতা। সেই জনগণের ক্ষমতা আপনার প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নতুন যে দল যে প্রস্তাবটি দিয়েছে, এটা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকলে আমরা নির্বাচনের মাধ্যমে যে সংসদটি প্রতিষ্ঠিত হবে, সেখানে তারা সেই জিনিসটা করতে পারে, যে সেকেন্ড রিপাবলিক। আমি তো সেকেন্ড রিপাবলিক নিয়ে আমাদের কোনো বক্তব্য, তারা সেকেন্ড রিপাবলিক সম্বন্ধে যে বক্তব্য দিচ্ছে যে জনগণের ক্ষমতা, সে জনগণের ক্ষমতা করার জন্যই তো আমাদের 24-এর গণ অভ্যুত্থান। এখন আমরা এই জনগণের ভাষা, উনি বললেন জনগণের ভাষা বুঝতে হবে। জনগণের আন্দোলনের ভাষা কিন্তু দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে লেখা থাকে, এটা আমরা সবাই একমত। কিন্তু রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র মেরামতের যে বা সংস্কারের যে ব্যাপারগুলো, এটা কিন্তু সংসদে হয়। সুতরাং সংসদকে বাইপাস করে সেখানে আপনি সেকেন্ড রিপাবলিকে আপনি কি কি বলতে চাচ্ছেন সেগুলো বলুন। আমাদের ফার্স্ট রিপাবলিক তো এখনো আমরা মরে যায়নি, ফার্স্ট রিপাবলিক রয়ে গেছে। সেখানে আপনার 13টি সংবিধান সংস্কার হয়েছে, 13 বার সংস্কার হয়েছে। প্রয়োজনে আমরা তো 62 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এই সংবিধান এবং সংস্কার কমিশনের কাছে। এছাড়া আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব আছে। এইগুলো তো আপনার রিপাবলিকের ধারণাই তো এইটা যে জনগণকে ক্ষমতায়ন করবার জন্য, বিভিন্ন গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে প্রতিষ্ঠা করবার জন্য তো আমাদের এই 31 দফা সংস্কার প্রস্তাব। আপনি দেখেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স এবং উচ্চকক্ষ এবং 70 আর্টিকেলস নিয়ে আলোচনা, আমরা কিন্তু অলরেডি অনেক পরিবর্তনের কথা বলেছি, সরকারও বলছে। সুতরাং দুই পক্ষের যে ঐকমত্য কমিশনের বৈঠক হবে, সেই বৈঠকের পর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনি আপনার সেকেন্ড রিপাবলিকের যে ধারণা দিবেন, আমরা আমাদের ধারণা দিব, জনগণ যেটা গ্রহণ করবে, তারা ভোটে জিতবে। তারপরে সংসদে আমরা আলোচনা করে আমরা আমাদের সংবিধানকে পুনরায় আপনার আরো নতুন কোন 13 বার সংস্কার করেছি, প্রয়োজনে আরো কতবার সংস্কার করা যায়, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এইটা নিয়ে তর্ক বিতর্ক করলে আমি আবারও ফিরবো আপনার কাছে আজিজুল বাড়ি হেলাল। আমি একটু মনিরা শারমিনের কাছে আরো একবার জানতে চাইবো যে জাতীয় ঐক্য নিয়ে যদি জিজ্ঞেস করি আপনার কাছে, জাতীয় নাগরিক পার্টি কি জাতীয় ঐক্য গড়তে চায় কিনা? অবশ্যই। জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐক্যের ক্ষেত্রে সবসময় ওপেন আছে। এবং আমরা কিন্তু ঠিক সেই ভাবে করেই বলছি যে দেখেন, এই যে আজিজুল বাড়ি হেলাল ভাই যেটা বললেন, উনি কিন্তু খুব যথার্থ বলেছেন যে এই যে সংস্কার যেগুলা বিএনপির পক্ষ থেকে যেই আর কি 60টি দফা বা 66 দফা যে দফা দেওয়া হয়েছে, দেখেন 62 দফা, সেই 62 দফা দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে 69 দফা দেওয়া হয়েছে। সুতরাং একটা, তার মানে সংবিধানে যে আসলে সংস্কার প্রয়োজন, এটা কিন্তু আমরা সবাই একমত, এখানে কিন্তু ঐকমত্যের কোনো ঘাটতি নেই। কিন্তু আমরা যেটা বলছি যে আমরা কিন্তু 17 বার এই সংবিধানকে কাটাছেঁড়া করতে দেখেছি, এবং অ্যামেন্ডমেন্ট করলে যেটা হয়, সংশোধনী করলে যেটা হয়, সেটা হচ্ছে যে কোনো সরকার এসে, আমাদের তো আসলে আস্থার একটা ঘাটতি আছে, এটার ব্যাপারে তো কোনো আসলে ইয়ে নাই, কনফিউশন নাই। আস্থার ঘাটতি নিয়ে যদি আমি
একটু আজিজুল বারী হেলালকে যদি জানতে চাই যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে বর্তমানে যে অস্থিরতা চলছে আসলে এই অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হয়ে যাবে, নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে কিনা? আপনি দেখেন, যদি বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে যে বলছে নির্বাচনটা হবে না, তাহলে এর দায়ভার কি নাহিদ ইসলামের উপর পড়ে না? তিনি তো এই সরকারেই ছিলেন, গত 7 মাস ছিলেন, আর 4 থেকে 5 বা 7 দিন হয়েছে তিনি পদত্যাগ করেছেন, বা খুব জোর 10 দিন। অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা যে ডিটোরিয়েশন তিনি যেটা অ্যাড্রেস করেন, এটা তো তার দায়ও তো তার উপর পড়ে, তাই না? সেই জন্য আমরা বলছি যে দেখেন, আমরা যদি তর্ক বিতর্কের ফলে আমরা এই ফ্যাসিবাদকে ষড়যন্ত্র করবার, পলাতক স্বৈরাচারকে ষড়যন্ত্র করবার সুযোগ যেন আমরা করে দিচ্ছি এই নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করবার জন্য। এই জন্য আমরা রাজপথে যে গণ ঐক্য আমাদের তৈরি হয়েছিল, যার ফলে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, এই ঐক্যের মাধ্যমেই কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। আপনার নির্বাচনের মাধ্যমে যে যে সংসদ গঠিত হবে, যে সরকার গঠিত হবে, সেই সরকার আপনার এই নতুন বাংলাদেশ করবার জন্য বিএনপি সেই প্রমিসটা তো করেছে, বিএনপি বিভিন্ন সংস্কার প্রস্তাবের মাধ্যমে, এবং আমাদের এই ঐক্য অটুট থাকার প্রয়োজন রয়েছে। আমি একটু মনিরা শারমিনের কাছে আরো একবার যাব, আপনার কাছে জানতে চাইবো একই প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেছেন যে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একই সাথে হতে পারে, সেটি আসলে কিভাবে? দেখুন, আমরা কিন্তু আসলে যে মানে যে আসলে কাঠামোটা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে প্রথমে আসলে সংবিধান সংস্কার করবেন যারা নির্বাচিত হবেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, এবং এরপরে আরেকটা নির্বাচন হবে, সেই নির্বাচন হচ্ছে সেটা জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু আমরা আসলে আমাদের জায়গা থেকে সরে এসে আমরা বলছি যে দুটো আসলে একই সাথে হওয়া সম্ভব। এই নির্বাচনটা হবে হলো গণপরিষদ নির্বাচন কাম জাতীয় সংসদ নির্বাচন। এখানে গণপরিষদ নির্বাচন হবে এবং যারা নির্বাচিত হবেন তারাই কিন্তু এই সংবিধান সংস্কার করার পরে, সেটা হতে পারে কোনো একটা টাইম লাইন, সেটা 60 দিন হতে পারে, 120 দিন হতে পারে, এরপরে কিন্তু এটা তারাই আবার আইন প্রণয়ন করবেন তথা জাতীয় সংসদ নির্বাচনে তারাই আসলে যাবেন, এটাও হতে পারে। আমাদের কথা হচ্ছে এটা গণপরিষদ নির্বাচন হওয়া জরুরি, এবং এখানে যদি বিএনপিও ক্ষমতায় যায় আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা গণপরিষদের মাধ্যমে হওয়া উচিত, কারণ একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সংস্কার প্রয়োজন এবং সংবিধান সংস্কারের মাধ্যমে এটা সম্ভব বলে আমরা মনে করি। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।